আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা মরণ থেকে যতই পালাও মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে পাঠানোর পরে নির্ধারিত একটা হায়াতের সীমা আমাদের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন কি দিয়েছেন না? অবশ্যই দিয়েছে। কারো 40 বছর, কারো 10 বছর, কারো 5 বছর। এমনও বাচ্চা আছে দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে 5-6 মিনিট পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না? এমনও মানুষ আছে 100 বছর, 150 বছর হায়াত পেয়েছে, কিন্তু এখন বর্তমানে গড়ে মানুষ 50 অথবা 60 বছর হায়াত পায়, যেটা এখন মানুষ বেশি বাঁচে না। এই অল্প হায়াতের জিন্দিগির মধ্যে আমরা যে হানাহানি মারামারি কাটাকাটি করি, আহারে যদি জানতো মানুষ যে এত তারিখে আমি অমুক মাসে মারা যাব, তাহলে আরো কাটাকাটি মারামারি করত। অজানা শর্তেই এত কিছু বাড়ি করব, গাড়ি করব, সব কিছু করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতের যেরকম হায়াত দিয়েছেন, হায়াতের শেষে মওত আমাদেরকে দিয়েছেন। আমরা সবাই মরণশীল, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি জীবনে মরবো না? এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? এই যে আমরা বসছি, বাড়িতে যে সুস্থভাবে যাইতে পারবো এরকম গ্যারান্টি আমাদের নাই। আপনি একটু খেয়াল করে দেখেন, গত জুমার সময় অনেক মানুষ জীবিত ছিল, দুনিয়াতে ছিল, আজকে তারা অন্ধকার কবর। আপনাদের মহল্লার মধ্যে আছেন এরকম? আছে। এই যে কিছুদিন পূর্বে আপনার এই আমাদের জনাব তুতা মিয়া সাহেবের স্ত্রী মারা গেল। আবার কিছুদিন আগে ফোন দিল আমাকে, ভাইজানের শাশুড়ি মারা গেল। এমনভাবে তো জানা অজানা অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কোন দিন জানে আমাদের আপনাদের সিরিয়াল চলে আসে তা কোনো কেউ নেই। রাত্রেও হায়াত কাটে, দিনেও হায়াত কাটে, হায়াত কাটা কোনো বন্ধ নাই। একজন ব্যক্তি রাত্রি ঘুমানোর সময় স্বপ্নে দেখলেন যে তাকে একটা বাঘ দৌড়াইতেছে। সে বাঘের বয়ে একটা গাছের মধ্যে উঠল। গাছে উঠার পরে গাছের নিচের দিকে তাকায় দেখলেন গাছের গোড়াটা, সাদা একটা ইঁদুর গাছের গোড়াটাকে আস্তে আস্তে করে কাটতেছে। আবার কিছুক্ষণ পরে দেখলেন, কথা বললে না, কথা বলে বাইরে যাও। আবার দেখলেন কালো একটা ইঁদুর গাছের গোড়াটাকে কাটতেছে। হঠাৎ করে দেখতে পেলেন বিশাল বড় একটা মৌমাছির চাক। ওই মৌমাছির চাকের দিকে তাকাইলেন, হা করে আছেন। মৌমাছির চাক থেকে মধুগুলা ফোটা ফোটা ভাবে পড়তেছে, সে মধুগুলা খাচ্ছে। আবার কিছুক্ষণ পরে দেখতে পেলেন বিশাল বড় একটা গর্ত, গর্তের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, সাপ বিচ্ছু খেলাধুলা করতেছে। সে হঠাৎ ঘুম থেকে উঠে সকালবেলা একজন আল্লাহ ওলি ওনার কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যা শোনার জন্য। বললেন, হুজুর, আমি আজকে রাত্রে ঘুমানোর পরে স্বপ্নে দেখলাম যে বিশাল বড় একটা ভাগ আমাকে দৌড়াচ্ছে। ভাগের বয়ে আমি গাছে উঠলাম। এরপরে আমি দেখলাম একটা সাদা ইঁদুর গাছের গোড়া কাটতেছে। আবার দেখলাম একটা কালো ইঁদুর গাছের গোড়াটা কাটতেছে। আবার দেখলাম মৌমাছির চাক থেকে মধু পড়তেছে, আমি খাচ্ছি। আবার দেখলাম বড় একটা গর্ত, আগুন জ্বলতেছে, সাপ বিচ্ছুগুলা ধাও ধাও করে খেলাধুলা করতেছে। কারণটা কি? তখন ওই হুজুর বললেন, সর্বপ্রথম যে তুমি দেখতে পারছো বাঘ তোমাকে দৌড়াচ্ছে, এটা হয়েছে তোমার হায়াত, এটা হচ্ছে তোমার মৌত। বাঘ যে দৌড়াচ্ছে এটা হচ্ছে তোমার মৌত। আর তুমি যে মৌতের ভয়ে কাজ করছো এটা হচ্ছে তোমার হায়াত, এটা হচ্ছে তোমার কি? হায়াত। আর এই হায়াতের গোড়ার মধ্যে, যে গাছের গোড়ার মধ্যে দেখতে পাচ্ছ যে সাদা একটা ইঁদুর আস্তে আস্তে করে কাটতেছে, এটা হচ্ছে দিনের বেলা। তার মানে তোমার হায়াত দিনের বেলাও আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। তুমি যে দেখছো কালো একটা ইঁদুর গাছের গোড়াটাকে কাটতেছে, এটা হচ্ছে রাত্রের বেলা। তার মানে রাত্রের বেলা তোমার হায়াতের জিন্দেগি আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। তুমি যে দেখছো বিশাল বড় একটা মৌমাছির চাক, ওখান থেকে মধু পড়তেছে, তুমি খাচ্ছ, এটা হচ্ছে তোমার দুনিয়ার লোভ। আরেকটা যে দেখছো বড় একটা গর্ত, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, সাপ বিচ্ছুগুলি কিচিমিচি করে খেলাধুলা করতেছে, এটা হচ্ছে তোমার হাসরের মাঠে জাহান্নামের আযাব। তার মানে এত বড় আযাব সামনে দেখার পরেও
তুমি দুনিয়ার লোভ থেকে মধু খাচ্ছ, মানে দুনিয়ার লোভটা তোমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার লোভ আমাদেরকে এমন ভাবে গ্রাস করছে, আমাদের হায়াত দিনেও কাটতেছে, রাত্রেও কাটতেছে, কিন্তু দুনিয়ার লোভ থেকে আমরা সরতে পারতেছি না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা মরণ থেকে যতই পালাও মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য এবং অদৃশ্যর খবর রাখে এবং জানে তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, যিনি দৃশ্য এবং অদৃশ্যর খবর রাখে এবং জানে, ওই আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করা হবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মরণ থেকে পালাও মরণ তোমাদেরকে ছাড়বে না। তোমরা যদি গ্লাস দিয়ে বিশাল বড় একটা বক্স বানাও, ওই বক্সের মধ্যেও যদি মৃত্যুর ভয়ে তুমি পলায়া থাকো, লুকায়া থাকো, ওই মৃত্যু তোমাকে ওই গ্লাসের বক্সের মধ্যে গ্রাস করবে। বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যেই রকম মানুষ বসি দিয়া নদীর মধ্যে অথবা পুকুরের মধ্যে মাছ শিকার করে, বসির আগার মধ্যে কিছু খানা দেয়, ওই খানা দিয়া যখন মাছ শিকারের জন্য নদীর মধ্যে অথবা সাগরের মধ্যে অথবা পুকুরের মধ্যে বসিরা পালানো হয়, ওই বসির মধ্যে মাছ যখন আটকায়া যায়, ওই বসির মালিক আস্তে আস্তে সুতাটা ছাড়ে। মাছটা যখন শান্ত হয়, বসির মালিক মাছটাকে আস্তে আস্তে টাইনা আনে। মাছ অনেক ছুটাছুটি করে যাওয়ার জন্য, কিন্তু বসির মালিক বলে, মাছ রে, তুই আমার বসির মধ্যে আটকায়া গেছস, তুই যতই চেষ্টা করস যাইতে পারবি না। আমি যখন সুতা ধরে টান দেব, তোর ইচ্ছা থাকুক আর নাই থাকুক আমার কাছে আসতে হবে। ঠিক আমার আল্লাহ বলেন, বান্দা, আমিও তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ হায়াতের রশি দিয়া আমি আল্লাহ মৌতের বশি লাগাইয়া দিলাম তোমাদের গালের মধ্যে। তোমাদের যখন হায়াতের বেলা শেষ হয়ে যাবে, 50 বছর 60 বছর যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ যখন তোমাদেরকে হায়াতের রশি দিয়া টান দেব, মৌতের দিকে যখন চলে আসবা, তোমাদের ইচ্ছা থাকুক আর নাই থাকুক আমি মাওলার কাছে আসতে হবে। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আল্লাহ বলেন, বান্দারে, তোমার হায়াতের বেলা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড তোমাকে হায়াত বাড়াইয়া দেওয়া হবে না, 1 সেকেন্ড তোমাকে হায়াত কমায়া দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, উনার ভাষা সকল মাখলুকাত বুঝতে পারতেন। উনি একজন বাদশা ছিলেন, জিন পরিচালনা করতেন। জিন দিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেটা জেরুজালেমে অবস্থিত, ওই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে জিন দিয়া নির্মাণ করা হয়েছিল। কি দিয়ে নির্মাণ করা হয়েছিল? জিন দিয়া, জিন্নাত দিয়া। সেটা বাইতুল মুকাদ্দাস, যেটা এখন জেরুজালেমে অবস্থিত রয়েছে, সেই মসজিদটাকে সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি দিয়ে কি করতেন? নির্মাণ করাইছেন, কাজ করাইছেন। জিন জাতি যতক্ষণ সুলাইমান আলাইহিস সালাম মওজুদ থাকতেন ততক্ষণ কাজ করতেন। সুলাইমান আলাইহিস সালাম দূরে চলে গেলে কাজ করতেন না। জিন জাতি বদমাইশ একটা জাতি। এই জাতিগুলা মানুষকে ধোঁকা দেয়। মানুষকে কি দেয়? ধোঁকা দেয়, প্রচুর পরিমাণে ক্ষতি করে এবং ধোঁকা দেয়। সুলাইমান আলাইহিস সালাম যতক্ষণ দাঁড়ানো থাকতে লাঠি নিয়ে ততক্ষণ কাজ করে। উনি একটু চলে গেলেই ফাঁকিবাজি শুরু করে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর,
সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল তুমি কেন আসছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই সুলাইমান, আপনার তো দুনিয়ার হায়াতের বেলা শেষ, আপনার তো দুনিয়ার হায়াতের বেলা শেষ, আপনি চলে যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, বাইতুল মুকাদ্দাস মসজিদ অনেক কাজ বাকি আছে, কাজগুলি সমাপ্ত করার জন্য একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, না, আপনাকে সময় দেওয়া হবে না, আপনার সময় শেষ, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যান। সুলাইমান আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আজরাইল তাহলে আমাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য একটু বসার সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর আপনার হায়াতের বেলা শেষ, আপনাকে দাঁড়ানো থেকে বসার সুযোগ দেওয়া হবে না। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের জান নিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে জীবিত বানাইতে পারে, জীবিতকে আবার মৃত বানাইতে পারে। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বুঝতে পারলেন যে বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজ কিছু বাকি রয়েছে। সুলাইমান যদি এখন চলে যায়, জিনজাত কোনো কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মৃত অবস্থায় একবারে মজবুত ভাবে দাঁড়া করে রাখছেন লাঠির মধ্যে। আর কই পোকাকে অর্ডার করলেন, পোকা রে তুমি আস্তে আস্তে সুলাইমানের লাঠিটা নিজ দিয়ে খাইতে শুরু করো, তোমার লাঠি খাওয়াও শেষ, ওইদিকে বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজও শেষ। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজ যখন সমাপ্ত হয়ে গেল, ওই পোকা যখন আপনার লাঠিটাকে আস্তে আস্তে করে খাইল, কাজ শেষ হওয়ার পরে সব জিন্নাত যখন সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হইল, সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পোকাকে অর্ডার করলেন, যতটুকু বাকি আছে তাড়াতাড়ি খাও, সুলাইমান আলাইহিস সালামকে তাড়াতাড়ি জমিনে শোয়া দাও। সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা খাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। জিন্নাতের মধ্যে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে, ওই তারা চেক করলেন সুলাইমান আলাইহিস সালামের দেহটা। চেক করার পরে দেখতে পাইলেন সুলাইমান আলাইহিস সালাম আজকে মরে নাই, অনেক আগেই মারা গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে ও দুনিয়ার মুসলমান একটু খেয়াল করে দেখেন, আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালামের কাছে কথা বলতেছেন, আমি আপনাদের কথা বলতে পারি না, দেখিও না, এই মুহূর্তে দাঁড়ানো থেকে বসার কোনো সুযোগ দেয় নাই, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে? সেই জন্য আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, বান্দারে তোমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুর তারিখ আমি মাওলার কাছে লেখা আছে, আমি মাওলার কাছে লেখা আছে। ও দুনিয়ার মানুষ, একবার যদি চক্ষুগুলো বন্ধ করে খেয়াল করে দেখেন, আমার জন্য আপনার জন্য যেই মসজিদের মধ্যে যেই বাহনটা আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে, ওই খাটিয়ার মধ্যে গরিব ধনী সবাই উঠতে হবে। কবর দেশ এমন একটা দেশ, যেই দেশে যাইতে ভিসা পাসপোর্ট কিছুই লাগে না, কিন্তু ওই দেশে গেলে মানুষ আর ফিরায় আসে না। ও দুনিয়ার মুসলমান, একটু যদি খেয়াল করে দেখেন, যেই কবরের ঘরটা আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে, এই কবরের ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরে তো চাপা মাটি। ওই কবরের মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, বাতি নাই, বিছানা নাই। ওই কবর দেশে কোনো বিপদে পড়লে আপনজন কেউ নাই। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কবর দেশ এমন একটা দেশ, যেই দেশে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পালাবে, ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে পালাবে, মা বাবাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামী থেকে পলাইবে। যেই রকম সন্তান যদি বাবার কাছে দৌড়ায় যায়, বাবা আমার একটা নেক দরকার, আমি জান্নাতে যাইতে পারি না, বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো বিবি ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো ছেলে সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমি কোনো বিবাহ শাদী করি নাই, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার কাছে আইসো না। ভাই যখন ভাইয়ের কাছে যাবে, বলবে ভাই তুমি তো আমাকে অনেক আদর করতা, মোহাব্বত করতা,
আমি তোমার ছোট ভাই ছিলাম অথবা বড় ভাই ছিলাম, তুমি আমার জন্য অনেক মেহনত করেছো, আজকে একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই ভাই বলবে যাও যাও, আমি তোমার ভাই না। দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো মা বাবা ছিল না, আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, তুমি চলে যাও চলে যাও। এমন ভাবে দৌড়ায় চলে যাবে, স্বামী যাবে স্ত্রীর কাছে অথবা স্ত্রী যাবে স্বামীর কাছে, দৌড়ায় যাবে, বলবে প্রাণের স্বামী গো, দুনিয়ার মধ্যে তো কিছু করলেন আমার জন্য, আজকে একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেক আমাকে দেন। বলবে দুনিয়ার মধ্যে আমি কোনো বিবাহ শাদী করি নাই, আমার কোনো স্ত্রী ছিল না, চলে যাও। এমন ভাবে মানুষ শুধু দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, একমাত্র চিনবে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, যেই দুনিয়ার জন্য, যে ছেলে মেয়ের জন্য হালাল হারাম না মাইন্না কামাই রুজি কইরা সন্তানদেরকে জমায়া দিয়া যাইতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, অন্যের হক মাইরা খাইতেছেন, ব্যাংক ব্লেস করে সন্তানদেরকে দিয়া যাইতেছেন, ওই সন্তান কিন্তু কাজে আসবে না, একমাত্র কাজে আসবে ঈমান আর আমল। যার ঈমান নাই তার কিচ্ছু নাই, যার আমল নাই তার কিচ্ছু নাই। কবর এমন একটা জায়গা, ওই কবরে গেলে কেউ কাউকে চেনার সুযোগ নাই। যখন আমার নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাইয়া কবরকে বললেন, কবর রে, ও কবর খবরদার, তুমি কিন্তু বিয়াদবি কইরো না, তোমার মাঝে কে আসতেছে জানোনি? তোমার মাঝে আসতেছে জান্নাতের মহিলাদের সর্দারনি হবেন আমার নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর কোনো উত্তর দিলেন না, কবরকে আবার বললেন, কবর রে খবরদার, তুমি কিন্তু বিয়াদবি কইরো না, তোমার মাঝে কে আসতেছে জানোনি? আসাদুল্লাহিল গালিব, তোমার মাঝে আসতেছে জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন, ওই হাসান এবং হুসাইনের আম্মা তোমার মাঝে আসতেছে, তুমি কোনো বিয়াদবি কইরো না। কবর কোনো উত্তর দিল না, আবার কবরকে ডাক দিয়ে বলেন, কবর তোমার মাঝে কে আসতেছে তুমি জানোনি? তোমার মাঝে আসতেছে আখির নবীজির কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খবরদার তুমি কোনো বিয়াদবি কইরো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জবান খুলিয়া দিলেন, কবর ডাক দিয়া বললেন, হে আবু যর গিফারী, আমি নবীজির মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের আম্মা ফাতেমাকে চিনি না, বেহেশতের মহিলাদের সর্দারনি, জান্নাতের সর্দারনি ফাতেমাকে চিনি না, আমি কবর একমাত্র চিনি যার মধ্যে ঈমান এবং আমল আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান নাই যার কিচ্ছু নাই, আমল নাই যার কিচ্ছু নাই, নামাজ নাই রোজা নাই বলে আমাদের আমল ঠিক আছে, এমন মানুষ আছে না নাই? নিজে আমল করে না, নিজে নামাজ রোজা পড়ে না, আমার ফিসাবে আমার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ কর। এমনও মানুষ আছে নিজে খায় না, ফিসাবের দরবারে গরু ছাগল নিয়ে যায়, এমন মানুষ আছে না নাই? এখন বলেন, ফিসাব তো মারা গেছে, গরুর গোশত খাওয়ার দরকার কি মরা মানুষের না জেতা মানুষের? কথা বললেন, কার দরকার? জেতা মানুষের। মোমবাতি কি জেতা মানুষের দরকার না মরা মানুষের? জেতা মানুষের। এত তরতাজা রাতা মুরুখ, এটা কি জেতা মানুষের দরকার না মরা মানুষ? মরা মানুষ কি খায়? মরা মানুষ তো খায়। এত আদর করে এত যত্ন করে একটা খাসি ফালছে, একটা মুরুখ ফালছে, এটা নিয়ে দিয়ে বাবার দরবারে। আর বাবা কয় কি, পানের তলি মোমের বাতি বান বাতাসে নিবে না, আমার কাছে মুড়ি দিলে রোজা নামাজ লাগে না। নাউজুবিল্লাহ কোন বাবা কোন টেনশন করে না, আমি তোমাদেরকে জান্নাতে নেব। নাউজুবিল্লাহ কোন। অথচ আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কোন মানুষ আছো আমার অনুমতি ছাড়া কেউ কারোর জন্য আমার সামনে সুপারিশ করতে পারবা? কার কথা এটা? আল্লাহর কথা। আর দুনিয়ার কিছু বন্ড ফিসাব আছে, এরা কয় চিন্তা করো না, আমি তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নেব। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এইসব গন্ড প্রতারক থেকে হেফাজত করো, সবাই বলেন আমিন। এই মৃত্যু যে এমন একটা জিনিস, সুলাইমান আলাইহিস সালাম ওনার মন্ত্রিসভার মধ্যে মিটিং করতেছে, হঠাৎ করে ওই মিটিং এর মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম হাজির। আজরাইল আলাইহিস সালাম হাজির হইয়া এক মন্ত্রীর দিকে
চক্ষুগুলা বড় করে তাকাইলেন। সুলাইমান আলাইহিস সালামকে ওই মন্ত্রী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর পয়গম্বর, এই যে লোকটা আমার দিকে চক্ষু বড় বড় করে তাকাইলেন, এই লোকটা কে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেই তো আজরাইল। তাহলে ওই মন্ত্রী বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, তাহলে তো আজরাইল আমাকে চিনে ফেলছে, আজরাইল আমাকে চিনে ফেলছে। আপনার কাছে অনুরোধ, আমাকে এখান থেকে, এই স্থান থেকে আমাকে দূরে কোথাও রেখে আসে, কারণ আপনার কথা তো বাতাসে শুনে, পশু পাখিরা শুনে। বাতাসকে বলেন এই স্থান থেকে আমাকে দূরে কোথাও রেখে আসো। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, যারে উজির শুনো, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও, আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই। তখন ওই উজির বলতেছে, না, এ আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে দয়া করে এই স্থান থেকে পরিবর্তন করে দূরে একটা কোনো জায়গার মধ্যে রেখে আসেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, তুমি দূরে চলে যাবা? জি। বাতাসকে অর্ডার করলেন, বাতাস এই মন্ত্রীকে শিলং পাহাড়ের উপরে রেখে আসে। কোথায়? শিলং, ভারত। শিলং পাহাড়ের উপরে রেখে আসে। বাতাস সুলাইমান আলাইহিস সালামের অর্ডারে শিলং পাহাড়ে আইনা রাখলেন। রাখতে দেরি, এমনি আজরাইল আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তখন ওই মন্ত্রী বললেন, আপনি কি এই জায়গা চিনে ফেলছেন? এই জায়গাও কি আপনি চিনে ফেলছেন? ওইখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলেন। এটা কেন করলেন? আল্লাহ বলছেন না, যার যেখানে মৌত সেখানে মরতেই হবে। কারণ আজরাইল আলাইহিস সালাম যদি ওইখানে চক্ষু বড় করে না তাকাইতেন, সে তো ভয় পাইত না। কারণ তার মরণ কোথায়? শিলং পাহাড়ে। তার মরণ কোথায়? শিলং পাহাড়ে। তার মরণ তার ওইখানে না, ওইখানে তো আর জান কবজ করতে পারবে না। তার মরণ হচ্ছে শিলং পাহাড়ে। সেই জন্য আজরাইল আলাইহিস সালাম চক্ষু বড় করে তাকে ভয় দেখাইছেন। সে ভয়ে শিলং পাহাড়ে বাতাসের সাহায্যে চলে আসলেন। এই শিলং পাহাড়ে এই উজিরের জান কবজ করলেন। মেইন কথা হয়েছে, আপনি যত বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট হন না কেন, মরণ থেকে বাঁচার উপায় নাই। আজরাইল আলাইহিস সালাম কি আমাদের কাছ থেকে দূরে না কাছে? কতটুক কাছে? কতটুক কাছে বলেন? আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম। যখন মানুষের হায়াতের বেলা শেষ হয়ে যাবে, যেরকম মন্ত্রী সবার মধ্যে মন্ত্রী থাকে অনেক, কিন্তু প্রধানমন্ত্রী থাকে একজন। কয়জন? মালাকুল মউত ফেরেশতা অনেক, কিন্তু ফেরেশতাদের লিডার, মালাকুল মউতের লিডার হলে একজন, আজরাইল আলাইহিস সালাম। যেরকম প্রধানমন্ত্রীর সিগনেচার ছাড়া কোন কাজ, কোন টেন্ডার পাস হয় না, ঠিক তেমনি ভাবে মালাকুল মউতের লিডার হযরত আজরাইল আলাইহিস সালামের অনুমতি ছাড়া কোন মালাকুল মউত কারো জান কবজ করে না। যখন মানুষের হায়াতের বেলা শেষ হয়ে যাবে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, ওই আজরাইল আলাইহিস সালাম অর্ডার করবে কাকে? আমার আপনার কাঁধে যেই ফেরেশতা আছে, দুইজন নাম কি? দুইজনের ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। আজরাইল আলাইহিস সালাম ওই কিরামান কাতিবিন নামক ফেরেশতাদেরকে অর্ডার করবে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আজরাইল অর্ডার করবে, হে মালাকুল মউত ফেরেশতা, তোমরা যার কাঁধে আছো তার আত্মাটাকে কবজ করে ফেলো। এখন বলেন, মালাকুল মউত কি আমাদের সাথে না আমাদের থেকে দূরে? আমাদের সাথে, আমাদের সাথে। আমরা অনেকে চিন্তা করি যে আজরাইল আলাইহিস সালাম একজন, তাহলে একসাথে এত মানুষ কিভাবে মারে? এরকম মাঝে মাঝে একটা প্রশ্ন আসে না? আসে। কিন্তু এখন যে আলোচনা করলাম, এখন বলেন তো, আজরাইল আলাইহিস সালাম যদি পুরো পৃথিবীর মানুষ একসাথে জান কবজ করে ফেলে, কোনো সমস্যা হবে? কারণ মালাকুল মউত আমার আপনার কাঁধেই বসবাস করতেছে। এখন তারা হিসাব রক্ষক, তখন তারা হয়ে যাবে মালাকুল মউত। এখন তারা কি? হিসাব রক্ষক। ডাইন কাদের ফেরেশতা লেখে কি? নেক আমল। বাম কাদের ফেরেশতা কি লেখে? বদ আমল। দেখেন আল্লাহর কত মায়া। ডাইন কাদের ফেরেশতাকে ফিট করার পরে আল্লাহ বলতেছেন, যদি আমার বান্দা কোনো নেক আমলের নিয়ত করে, একটা নেক লেখা দিবে। সুবহানাল্লাহ। যদি ওই নেক আমলটা করে ফেলে, তাহলে 10টা নেক লিখে দিবে। সুবহানাল্লাহ। বাম কাদের ফেরেশতাকে বলতেছে, তোমাকে ফিট করা হয়েছে আমার বান্দা বান্দির বদ আমল লেখার জন্য। বান্দা বান্দি যদি গুনার নিয়ত করে, কোনো গুনাহ লিখবা না। যদি গুনাহ করে ফেলে,
তাও লেখবা না, 3 দিন অপেক্ষা করো আমার বান্দা এই গুনার জন্য অনুতপ্ত হয়ে তওবা করে কিনা। যদি তওবা করে গুনাহ লেখবা না, আর যদি তওবা না করে তাহলে ছোট্ট করে একটা গুনাহ লেখা দেয়। আল্লাহু আকবার। আল্লাহর কত দয়া, আল্লাহর কত দয়া। এত দয়া মায়া নিয়ে বাঁচার পরেও আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে রাজি না। একজন মানুষ কবর দিয়ে আসছে, জোহর নামাজের তো কবর দিলাম, কিন্তু আসর নামাজের সময় আমি নামাজে নাই। এরকম মানুষ আছে না? এরকম মুসলমানও আছে। মনে করেন আপনার 10টার সময়, সকাল 10টার সময় যদি জানাজা হয়, ফজর নামাজ না করে সে জানাজা চলে গেছে। এরকম মানুষ আছে না? আহারে মানুষ কবরের পাশে যায়, কান্নাকাটি করে এবং বাঁচার কোনো উপায় নাই, এটাও বুঝে, এটাও বুঝে, কিন্তু ওই মরার পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা জান্নাত দিবে, ওই জান্নাত পাওয়ার আশা আমরা করি না।